দেখো আমাদের বিশ্বাস না হয় দেখো শুধু আমাদেরকে ডাকছে। ঠিক আছে, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। সকালবেলা কিন্তু ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে পুরো ফ্রেশ হয়ে এখন রেডি হলাম। ঠিক আছে, কিছুদিন আগে কলকাতায় ঘুরে এসেছি, আর আজকে কলকাতায় যাবো। মানে ওই মামার ওখানে পুজো হয়েছিল, পুজোর সময় কিন্তু পুষ্পিতা মাটা সবাই এসেছিলো, মা বাবাটাও। তো এখন পুষ্পিতা রয়ে গেছে, মা বাবা সব চলে গেছে। তো আজকে আমি, পুষ্পিতা, দিদি 9টা বাজে, তাও কিন্তু ঠান্ডা পাবেনি। মোটামুটি আমার জামা প্যান্ট সোয়েটার পরা হয়ে গেছে, শুধু এই যে মোজা ফোজা পরা আছে, শুধু শুটা বললে আমি পুরো রেডি। আর কিছুক্ষণ পরেই হচ্ছে বাড়ি দিয়ে বেরোবো। চলো আমরা আগে এখান দিয়ে সোজা যাবো হচ্ছে দিদিদের ওখান দিয়ে দিদিকে নেবো, আর আমাদের সোনুকে নেবো, নিয়ে আমরা যাবো। সকালে ব্রাশ ফ্রাশ করে পুরো ফ্রেশ হয়ে আছি। এবার রান্না যেহেতু হচ্ছে, খাওয়া দাওয়া করেই তারপর বেরোবো। 1 hour later. কোথায় যাবি তুমি? কোথায় যাবে? কোথায় যাবে বলো? দিদুর কাছে যাবে? হ্যাঁ চলো। ইয়ে লজ্জা পাই না কি বলো তো, ফোন বের করলো। কোথায় যাবে শোনো? কোথায় দিদি? বাবার বাড়ি। বাবা, গাইস আমরা এসে 10-15 মিনিট মতো এই ওয়েট করছি। এসে আমরা হচ্ছে ভ্যান স্ট্যান্ডে ওয়েট করছি। এখন ওদেরকে আমরা বাড়ি দিয়ে বেরোনোর আগে ফোন করে দিয়েছি, ওরা এখনো বেরোয়। এই এলাম কুশখালি, এখান দিয়ে আমরা কুশনিখালির পাশে, মানে আতাপুর স্কুলের আগে যে স্ট্যান্ডটা, ওইখান থেকেই ভ্যান নেবো। তো গাইস অ্যাট লাস্ট আমরা হলাম এখান থেকে কি ধুসনিখালি দিয়ে আমরা বেরিয়েছি কুশখালি যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, আর ভাই এখন না ইউনিয়নের নতুন নিয়ম চালু হয়েছে, 5 জন হলে গাড়ি ছাড়বে না, 7 জন হওয়া দরকার। একটুকুনি মানে এগুলো এখন ছিল আগে ইঞ্জিন ভ্যান, এখন হচ্ছে সব মোটর গাড়ি। তো এই মোটর গাড়ি ছোটো হয়, ইঞ্জিন ভ্যানের দিয়ে অনেকটাই ছোটো হয়। তো এর ভিতরেই আমরা ঝুলে ঝুলে যাচ্ছি। রাস্তাটা একটু ভালো হয়েছে বলে পিছনের সিট নিয়েছি। আগের রাস্তা যেরকম ছিল, ওই রাস্তা যদি থাকতো তো ভাই পিছনে বসা যেত, একদম অসম্ভব ব্যাপার। রাস্তায় আগের দিয়ে অনেকটাই ঠিক হয়েছে। ও মাই গড, আতাপুর স্কুল, এই স্কুলে আমাদের মাধ্যমিকের সিট পড়েছিল। হ্যাঁ, আমরা এই যে আতাপুর কেনারাম হাই স্কুল, এই স্কুলে হচ্ছে আমাদের মাধ্যমিকের সিট পড়েছিল। A few moments later. ভাই আমরা এখন আছি ধামাখালি। এবার ধামাখালি এসে আমার সেই লেভেলের গরম লাগে, মানে বাড়ি দিয়ে সেই রকম প্রস্তুতি নিয়ে বেরিয়েছি, ঠান্ডা লাগবে গাড়িতে। বাস বা অটোতে গিয়ে এখন সোয়েটারটা খুলতে হবে না, বাসে করে যাবো ভাই। অটোতে অনেকটা লেট হয় মেনলি ভাই, আমার অটোতে না ভয় লাগে, 3 চাকার গাড়ি তো, টার্নিং ফান্ডিং মারে খুব জোরে, তার জন্যে একটু অটোতে ভয় লাগে। বাসে যাবো, এখান থেকে না বাসটা অনেকটা হেঁটে যেতে হয়। তোমরা দেখো এই ওই যে সামনে ওই যে বাসের স্টপেজ যাচ্ছি, আমরা চলে এসেছি। আমরা আসছি বলে আমাদেরকে স্বাগত করছে। দেখো আমাদের বিশ্বাস না হয় দেখো শুধু আমাদেরকে ডাকছে। আমরা চলে এসেছি, গাড়ি এই সামনে রাখা আছে, চলো। সিট পাবো তো? আমাদের খেয়া গাড়িতে আস্তে আস্তে ভাই অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য এসে একদম পিছনের সিট পেয়েছি। পিছনে না, একদম পিছনের সিট, তার আগে সিট। আমার 2টা বসে সামনে, একদম পুরো ভর্তি। বাবা আজকের তো অনেকটা ভাই, বাসে কিছু হোক আর না হোক, ঘুমটা ভাই সেরা হয়। ধামাখালি দিয়ে উঠলাম, উঠে মোটামুটি একটা ঘুম দিয়ে এলাম সুন্দর। ঠিক আছে, রাতে তুমি যতই ঘুমাও না কেন, বা যখনই বাসে উঠি, এখান দিয়ে আবার ট্রেনে উঠে যাবো যাদবপুর দিয়ে বাসে উঠবো, বাসে ঘুমাতে যাবো। আমাদের শোনো হচ্ছে সারা বাস খেলা করতে এসছে। হ্যাঁ, এসে ক্যানিংয়ের যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে এসে ঘুমাচ্ছে। তো এখন আমরা একটা দোকানে দাঁড়িয়েছি। ঠিক আছে, পলাশদা প্যান্ট নেবে, এই যে ভিতরে দেখছি কি ব্র্যান্ড আছে, কার্গো স্টাইল না কি বলে এটাকে?
2,000 years later. তো গাইস আমরা এখন চলে এসেছি যাদবপুর স্টেশন, নেমে গেছি আমরা। আর বাবু আমার কাছে ছিল, তো এখন চলে গেছে ওর দাদার কাছে। এই যে स्वागत नहीं कर हमारा ऐसे मेरे दिखे ताकाओ আসলে তাকাও, এখান থেকে আমরা যাব এখন এইচবি বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরবো। এখন জানি না বাস বাস আমাদের বাস স্টপ কতটা যেতে হবে বাসটা বিশ যেতে ওরকম 5 মিনিট মতন লাগে, 5 মিনিট লাগে। তো আমাদের বাসটা বলতে যেতে 5 মিনিট মতন লাগবে, 5 মিনিটে বেশি, 5 থেকে 6 মিনিট ওরকম লাগবে, হাঁটার উপর নির্ভর করে, বুঝেছো? তো চলো। আমরা এই মাত্র জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম, বাড়িতে এখনো ঢুকিনি, গাড়িতে নামলাম আর কি। আমি স্নান করে এলে মতো ভালো হতো, এর কারণ ভাই পুরো বিকেল বিকেল হয়ে গেছে। দেখো এখন এখন স্নান করবো মানে ঠান্ডা ঠান্ডা দিকে লাগবে। ওই ইয়ে তো পুরো দুর্বল হয়ে পড়েছে ভাই আমাদের সোনু। দেখো এই দেখো মাই মম, ও সোনা এখন ঘুমিয়ে গেছে। সেই যাদবপুর স্টেশন দিয়ে বলছে দাদা আয় আমাদের বাড়ি আয়। কি ব্যাপার, তুমি ঘুমিয়ে গেছো আর আমাকে ডবল ব্যাগ টানতে হচ্ছে? শোনো উরি বাবা, ঘরে ঢুকতে না ঢুকতে ঘুমিয়ে গেছে তার। দাদা কই, দাদা কই, শোনো দাদা কই? ওই দেখো কি হলো, ওই দেখো মুখে রিয়াকশনটা দেখ। কি করদা গাড়ি দেখছে দেখ। তো যাই হোক চলো, জামা প্যান্ট খুলে এখন স্নান করি। সকাল দিয়ে স্নান করতে বলেছিল, করিনি, ঠিক আছে? স্নান করে ড্রেস নিই, পরে আবার কথা হবে। সো গাইস এই ভিডিওটা করেছিলাম প্রায় 1 সপ্তাহ আগে। তো তারপর একটা প্রবলেমের জন্য ভিডিওটা এডিট করা হয়নি আর এই চ্যানেলে আপলোড করা হয়নি। তো আজকে প্রায় 1 সপ্তাহ পর আবার এই ভিডিও এডিট করলাম। কাল সকালে কিন্তু এই চ্যানেলে আবার ভিডিও আপলোড হবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর যেহেতু চ্যানেলে এতদিন ভিডিও আপলোড হয়নি, তো তার জন্য কিন্তু চ্যানেলে পুরো রিচ ডাউন, ওই চ্যানেলে কিন্তু অবস্থা পুরো খারাপ। এবার দিয়ে আমি চেষ্টা করব ডেলি না হোক 2 দিন 3 দিন অন্তর অন্তর আমি একটা করে ভিডিও দেবো। তোমরা ভিডিওটা একটু ফুল ওয়াচ করো। তো আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।